কাগজ স্পর্শ করল। সমবেত ব্রাহ্মণগণ ভবিষ্যৎবাণী করলেন, শিশু ত্যাগী এবং বিদ্বান রূপে বিশ্ব সংসারে প্রকাশিত হবে। 10-11 মাস বয়সে মাতৃদেবী তাকে নিয়ে পাবনার হরিপুর নিবাসী আত্মীয় জমিদার শ্রী উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাটিতে গমন করেন। প্রাতঃকালে উমেশবাবু শ্রী শ্রী গোপাল দেবের মন্দির পূজায় নিমগ্ন। শিশু ছিল দারোয়ানের নিকট। সহসা গুরুবস্তু পতন শব্দে চোখ দিয়ে উমেশবাবু দেখলেন শ্রী শ্রী গোপাল মূর্তি ভুলুণ্ঠিত আর স্বয়ং শ্রী শ্রী ঠাকুর সিংহাসনে হাস্যমুখর। শৈশবে তিনি প্রায়শই দল বেঁধে নিজ গৃহের দুগ্ধ পাত্র থেকে চুপিসারে দুগ্ধপান করাতেন এবং করতেন। ঠাকুর মিথ্যাচারণ জানতেন না, ফল শাস্তি লাভ। অভিমান ভরে ক্রন্দনরত ঠাকুর গেলেন আম্র কাননে। খানিক পরে অনেকে দেখল এক অতীব সুন্দরী সুবেশা শালঙ্কৃতা জ্যোতির্ময় দেবী মূর্তির ক্রোড়ে উপবিষ্ট অনুকূলচন্দ্র আপন আনন্দে দুগ্ধপান করছেন। ভৃত্য নারিকেলের বোঝা বহনে ক্লিষ্ট দেখে অনুকূলচন্দ্র গেলেন সাহায্যে। কিছু দূর সেই বোঝা বইবার পর বালক ক্লান্ত হয়ে উক্তি করলেন, মা, আর তো পারি না। চকিতে তিনি ভার মুক্ত হলেন, দেখলেন স্বয়ং শ্রী শ্রী কালী মাতা তার বোঝা বহন করছেন। বিদ্যালয় থেকে ফেরার সময় একদিন শুরু হলো প্রচন্ড ঝড় আর শিলাবৃষ্টি। ঠাকুর মাথায় স্লেজ চাপিয়ে নাম করতে করতে পথ চলতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশের খাতে এক বৃদ্ধ মুসলমান জলে ও শিলাতে নিমজ্জিত প্রায়। ছুটে গেলেন ঠাকুর, দেখলেন বৃদ্ধ অন্ধ। ঠাকুর তাকে উদ্ধার করে শুশ্রূষা করলেন। সে বৃদ্ধ মুসলমান জানতে চেয়েছিলেন, তুমি কি আমার আল্লাহ? সেদিন গণিতের পরীক্ষা। মা ঠাকুরকে বললেন, যেতে দেরি করছিস, একটা অঙ্কও পারবি না। এদিকে প্রশ্নপত্রের সমস্ত উত্তর ঠাকুরের নখ দর্পণে, তবু অঙ্ক আর করা হলো না। মা বলেছেন, পারবি না, মার কথা তো আর মিথ্যে হতে পারে না। ঠাকুরকে জননী মনোমোহিনী পবিত্র সৎ নাম করতে শিখিয়েছিলেন। দ্বন্দ্বহীন প্রশ্নহীন চিত্তে সরল গভীর বিশ্বাসে সেই নাম জপ করতে করতে বহির চেতনা শূন্য হয়ে পড়ত বালক অনুকূলচন্দ্র। এক তীব্র জ্যোতির্ময় আলোক ঝর্ণা তার সমস্ত সত্তায় অনুপ্রবিষ্ট হয়ে তাকে অভিষিক্ত করে রাখত সর্বক্ষণ। মাতৃ নির্দেশ পালনে তার একাগ্রতা ছিল সুতীব্র। পরবর্তী জীবনে পিতামাতা সম্পর্কে ভক্তি শ্রদ্ধার্ঘের সদুপদেশে তিনি বলেছেন, আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনিই যেন, শিবরূপেতে তিনি তোমার। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মানুষের দুঃখে উদ্বেলিত হতো পরমাত্মা মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুরের হৃদয়ে। নিজেকে রিক্ত করে অপরের পূর্ণতায় আনন্দিত হতেন তিনি। বাজিতপুর স্টিমার ঘাটে যে কুলিরা পেটের দায়ে বোঝা টানত, তাদের যন্ত্রণার ভাগিদার হতে চাইলেন সচ্চিদানন্দ ঠাকুর। কিছুদিন তাদের সঙ্গে বিনা পারিশ্রমিকে বোঝা টানলেন মানবরূপী ভগবান। সেই বাল্য বয়সেই শ্রী শ্রী ঠাকুরের অনুসন্ধিৎসা ছিল অপরিসীম। স্টিমারের ইঞ্জিন দেখে নিজেই উদ্যোগী হলেন অনুরূপ ইঞ্জিন নির্মাণে। দোয়াত সঙ্গে নেবার অসুবিধা দূর করতে নিব লাগানো বাঁশের ফাঁপা কঞ্চি দিয়ে তৈরি করলেন দেশীয় ফাউন্টেন। নৈহাটি স্কুলে প্রবেশিকা মানের অধ্যয়ন সম্পূর্ণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেবার জন্য নির্বাচিত হয়েও পরীক্ষা দেওয়া হলো না। এক সহপাঠী পরীক্ষায় জমা দেবার টাকা জোগাড় করতে পারেনি, আর কান্না ভোলাতে হাসি মুখে শ্রী শ্রী ঠাকুর নিজের টাকা তাকে দিয়ে দিলেন। এরপরে তিনি কলিকাতাস্থ ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন। বাসস্থান ছিল গ্রে স্ট্রিটের এক অন্ধকার কয়লা গুদামে। শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন 18। 1313 সনের 28শে শ্রাবণ সোমবার পাবনা ইনস্টিটিউশনের শিক্ষক ধোপাদহ নিবাসী শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যের প্রথম কন্যা দ্বাদশ বর্ষীয়া ষোড়শী বালা দেবীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের শুভ পরিণয় হল। কলকাতায় বাসকালে হঠাৎ একদিন গ্রে স্ট্রিটের এক ডাক্তারখানার কম্পাউন্ডার তাকে হোমিওপ্যাথি চিকিৎসার একটি বই এবং এক বাক্স ওষুধ উপহার দিলেন।
ক্রমে হোমিওপ্যাথি শাস্ত্রে উৎসাহী হয়ে উঠলেন এবং কয়লা গুদামের কুলিদের হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। অল্প দিনেই সাধারণ মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠলেন অনুকূলচন্দ্র। চিকিৎসা পাঠ সমাপ্তিতে শ্রী শ্রী ঠাকুর জন্মস্থান হিমায়তপুরে ফিরে এলেন। অচিরেই সুচিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ল। তাঁর মধুর ব্যক্তিত্বের সঞ্জীবনী স্পর্শে মুগ্ধ হল মানুষ। গ্রাম থেকে গ্রামান্তরে রটে গেল অনুকূলচন্দ্র মরা মানুষ বাঁচাতে পারেন। হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম কাশীপুরে থাকতেন শ্রীযুক্ত অনন্তনাথ রায়, ঠাকুরের আবাল্য সুহৃদ। স্ত্রী বিয়োগের পর অনন্তনাথের মনে তীব্র বৈরাগ্য জন্মায়। ঈশ্বর অদর্শনের ক্ষোভে আত্মহত্যায় উদ্যত হন অনন্তনাথ। অন্তর্যামী দয়াল ঠাকুর দিব্য চেতনায় সে খবর পেলেন, ছুটে গেলেন কাজ ফেলে। যার খুঁজে অস্থির সেই জগদীশ্বরী তো খুঁজে বেড়াচ্ছেন অনন্তনাথকে। ভক্ত পেলেন তার আরাধ্য দেবতাকে। এভাবেই শিষ্যের কাতর আকুতিতে প্রথম ধরা দিলেন শ্রী শ্রী ঠাকুর। প্রথম শিষ্য অনন্তনাথকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ নামে সম্বোধন করতেন। অনন্ত মহারাজই অনুকূলচন্দ্রকে প্রথম ঠাকুর নামে ডাকা শুরু করেন। ক্রমশ দেহরোগের চিকিৎসার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক মানুষের মনোবিকারের বিনাশ ঘটিয়ে আত্মিক শুদ্ধির দায়িত্ব নিলেন তিনি। এ সময় তার স্নেহস্পর্শে বহু দুশ্চরিত্র মানুষের চারিত্রিক শোধন ঘটল। এক সংকীর্তনের দল গঠন করলেন শ্রী শ্রী ঠাকুর। প্রতাপপুর নিবাসী শ্রীযুক্ত কিশোরী মোহন দাস তাঁর আরেক বাল্য সাথী। কিশোরী মোহনের গান বাজনার ঝোঁক ছিল। ঠাকুর তাকেই কীর্তন দলের অধিকর্তা করে দিলেন। প্রাণোন্মাদীর কীর্তনের আকর্ষণে দলে দলে মানুষ ছুটে এলো। ধীরে ধীরে কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞানের অন্ধকার থেকে পদ্মা তীরবর্তী হিমায়তপুর ধর্মের দীপ্ত আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। এই কীর্তন সাগরে মাতোয়ারা হয়ে শ্রী শ্রী ঠাকুরের দিব্য দেহ বাহ্য জ্ঞান শূন্য ভাব বিহ্বল হয়ে পড়ত। সমাধিস্থ অবস্থায় ঠাকুরের শ্রীমুখ হতে উচ্চারিত হতো অশ্রুতপূর্ব অমৃত বচন এবং তা সংকলিত হয়েছে পুণ্য পুঁথি বা হোলি বুক নামক গ্রন্থে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জীবন দ্রষ্টা মহাপুরুষ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। 1918 খ্রিস্টাব্দের 14 ও 15 সেপ্টেম্বর মহাসমারোহে ভক্তবৃন্দ কুষ্টিয়ায় বিশ্বগুরু আবির্ভাব উৎসবের মধ্য দিয়ে সমগ্র দেশে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব বার্তা প্রচার করলেন। ক্রমাগত মানুষ আসতে লাগলেন শ্রী শ্রী ঠাকুরের পরম সান্নিধ্য লাভের আশায়। সৎসঙ্গ আশ্রম ঘিরে গড়ে উঠল সৎসঙ্গ মেকানিক্যাল ওয়ার্কশপ, সৎসঙ্গ কলা কেন্দ্র, সৎসঙ্গ প্রেস, সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয়, হোশিয়ারি, চালার ময়দার কল, স্টিম লন্ড্রি ইত্যাদি নানান বিভাগ। তাঁর শিক্ষাদর্শে পাবনায় গড়ে উঠল তপবন বিদ্যালয়। কাজী নামলেন শ্রী শ্রী ঠাকুর নিজে। তাকে অনুসরণ করলেন অগণিত ভক্তজন। হিমায়তপুরের সৎসঙ্গ আশ্রম ক্রমশ এক আশ্চর্য সুন্দর জনপদে রূপান্তরিত হতে লাগলো। এই বিশাল কর্মকাণ্ড পরিদর্শনে এলেন দেশের আপামর জনসাধারণ। দেশবন্ধু চিত্তরঞ্জন দীক্ষা নিলেন। এলেন মানবতার আরেক পূজারী মহাত্মা গান্ধী। বিভিন্ন সময়ে এসেছেন বহু বিশিষ্ট মানুষ শ্রী শ্রী ঠাকুরের আত্মিক টানে, তার দ্যুতিময় ব্যক্তিত্বের স্পর্শ লাভের আশায়। খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর তার পরিবারবর্গ এবং কয়েকজন ভক্তকে নিয়ে হঠাৎ পাবনা ছেড়ে দেওঘরে চলে এলেন। কিছুদিন পরেই
সমস্ত বাংলাদেশ জুড়ে শুরু হলো এক ভয়ানক রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা। 1947 খ্রিস্টাব্দের 15ই অগস্ট দেশ বিভাগের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করল। শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি তখন থেকেই পরদেশে। তিনি আর ফিরলেন না। ক্রমশ ছিন্নমূল নিরাশ্রয়ে শত শত পরিবার তার কাছে এসে আশ্রয় গ্রহণ করল। পরম আদরে তিনি সবাইকে আশ্রয় দিলেন। নিঃস্ব রিক্ত অবস্থায় আবার নতুন করে আরম্ভ করলেন তিনি এ যেন বৃদ্ধির লীলা। রস ঘন রূপে তার ভুবন মজিছে, রস ঘন রূপে তার ভুবন মজিছে, অরুণিত করতল অভয় টানিছে, নুয়াইছে কত শত ভগত চরণে, নুয়াইছে কত শত ভগত চরণে, কুটস্থিত মনে তারে ভজিছে যতনে। লক্ষ লক্ষ নর নারী আহা মরি রে, আহা মরি রে, আহা মরি রে। লক্ষ লক্ষ নর নারী তাহার আশ্রিত চরণ যুগল কার সর্বত্র পূজিত। নয়ন দেখিলে তাহা ভোলা নাহি যায়, নয়ন দেখিলে তাহা ভোলা নাহি যায়, দ্রবীভূত সুধা যেন ঝরিতে ধরায়, দ্রবীভূত সুধা যেন ঝরিতে ধরায়। চকিতে হৃদয় গলে সে রূপ হেরিলে, চকিতে হৃদয় গলে সে রূপ হেরিলে, ক্রমে ভাব মহাভাব হৃদয় সপিলে, বক্ষ ভরিয়া ওঠে আনন্দ লহরে, রহি রহি কাঁপে অঙ্গ
রহি রহি কাঁপে অঙ্গ কবু বাসি হরে তীর্থ মহা তীর্থ সে যে ভব পারাবারে তীর্থ মহা তীর্থ সে যে ভব পারাবারে প্রণমি প্রণমি প্রভু প্রণমি তোমারে প্রণমি প্রণমি প্রভু প্রণমি তোমারে। ক্রমশ সারা ভারতবর্ষে, এমনকি ভারত ছাড়িয়ে বহির্বিশ্বেও তার জীবন ও বর্ধনার অমোঘ বার্তা ছড়িয়ে পড়ল। শ্রী ঠাকুর বলেছেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মানব প্রেমে, মানুষের প্রয়োজনে, তাই আবার নতুন করে সব গড়ে তুললেন। প্রতিদিন লোকসমাগম বেড়েই চলল। লক্ষ লক্ষ নরনারীর ঢেউয়ে প্লাবিত হল দেবঘর। এলেন অগণিত জ্ঞানী গুণী পণ্ডিত মণ্ডলী। বিভিন্ন সময় এসেছেন রাশিয়ান কনসাল মিস্টার এফ অ্যানুফ্রিয়েভ, আমেরিকান কনসাল মিস্টার জে.পি. ব্রাউন, ইউনাইটেড আরব রিপাবলিকের ভাইস কনসাল মোহাম্মদ হাফিজ, এসেছেন শ্রী গুলজারিলাল নন্দা, শ্রী লাল বাহাদুর শাস্ত্রী, শ্রী O.V. আলাগেশন, শ্রী অনন্ত শায়নম আয়েঙ্গার, শ্রী জগৎ নারায়ণ লাল, শ্রী বি.সি. ভগবতী, শ্রী রাধানাথ রথ, পণ্ডিত বিনোদানন্দ ঝা, শ্রীকৃষ্ণ বল্লভ সহায়, অ্যাডভোকেট জেনারেল বলদেব সহায় এবং মহেশ প্রসাদ সিনহা প্রমুখ বিশিষ্ট মন্ত্রী মহোদয়গণ। এসেছেন ইউজিসির চেয়ারম্যান ডক্টর D.S. কোঠারি, কমিউনিস্ট পার্টির এক বিশিষ্ট নেতা শ্রী বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক ডক্টর ত্রিপুরারি চক্রবর্তী, এমন আরো বহু গুণীজন। ভক্ত দর্শনার্থীদের মধ্যে বসে থাকতেন শ্রী শ্রী ঠাকুর। বিশিষ্ট মানুষজনের সঙ্গে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিতর্কে কাল অতিবাহিত করতেন তিনি। মেতে থাকতেন মানব কল্যাণে প্রযুক্ত আগামী প্রকল্প রচনায়। দেওঘরে আসার পর থেকে শ্রী শ্রী ঠাকুর পুনর্গঠন এবং যাবতীয় কর্মকাণ্ডের সুকঠিন দায়িত্ব তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে অর্পণ করেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ জন্মতিথিতে আশীর্বাণী দেন শ্রী শ্রী ঠাকুর। আজ তোমার জন্মদিন। তুমি দুনিয়ায় নেমে এসেছিলে এমন তাদের একটি জীবন। তোমার প্রার্থনা করি পরম পিতা জীবনের উচ্ছল আয়নে তুমি উদ্ভাসিত হয়ে ওঠো প্রত্যেকের স্থিতিকালে তোমার অন্তঃকরণে জ্বলে উঠুক। প্রত্যেকের তুমি তোমার জীবনের তৃপ্তি অর্ঘ হোক। মায়ের প্রতি কৃতনিপুণ ভক্তি জীবনের একটি পরম আশীর্বাদ।
তুমি সেই আশীর্বাদ দীপ্ত পুরুষ। তুমি সুখে থাকো, পরম তৃপ্ত হও, আর সবাই তোমার পরিচর্যায় শুভ সন্দীপনী তারপর যে উচ্ছল হয়ে উঠুক। প্রীতির সেই উজ্জ্বল দীপ্তি তোমাকে পুষ্ট করে পরিবর্তিত করে তুলুক, পরাক্রমী করে তুলুক, সুন্দর শুভ করে তুলুক। তোমার প্রতিটি পদক্ষেপই যেন সবাইকে উচ্ছল দীপ্ত করে, আর সবার কর্ণের ভিতর দিয়ে তৃপ্তির সুর হয়ে যায়। সুর সম্পাদনী শুভদীপ্ত সুন্দরের সুষ্ঠু সম্বর্ধনায় ব্যক্তিত্বে ভক্তিযুক্ত প্রাণোদ্দীপনায় আমার পরম পিতার কাছে একান্ত প্রার্থনা এই, তুমি সুখে থাকো, তুমি শুভ সন্দীপ্ত হও, সবাইকে শুভদীপ্ত করে তোলে, তোমারই জীবন পথে চলতে থাকো, কারুর অঢেল উচ্ছ্বাস নেই চিরায়ু হয়ে। বিভিন্ন উৎসবের সময় প্রদত্ত শ্রী ঠাকুরের অমোঘ বাণী চিরকালের জন্য আমাদের মনে অনুরণিত হয়। অদ্রের বিকট গর্জন, চাপল্লাস্য, ঝঞ্ঝালা পাগল নৃত্য, যা স্বস্তিকে ব্যাহত করে, কত জীবনের প্রাণ ধারাকে অতিষ্ঠ করে তুলেছে। শ্রাবণ উচ্ছল, যা কত অসহায় কাতর জীবনকে চ্যুতির গহ্বরে এনে উৎখাত করে ফেলেছে, কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তারই অর্থনা। দুর্দিনের এমনতর উজ্জ্বল উদ্ভাবেও মা আমার থামেননি। তিনি চলে এসেছেন সন্তানকে সান্ত্বনা দিতে, রক্ষাকে প্রতিষ্ঠা করতে। এই মার আবাহনের প্রথম আসন হচ্ছে বরণ বেদী, যাতে বিল্লবিভা বিলায়িত উচ্ছ্বাসে উচ্ছল হয়ে মায়ের বোধনের বোধ দিবালি নিয়ে নিঃশব্দ প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে। বোধন বৃক্ষতায় যা মায়ের বোধকে জাগিয়ে দিয়ে জীবন ধারণ ও জীবন রক্ষার ঐশ্বর্যগুলিকে বোধে উদ্দীপ্ত করে। বয়স বেড়ে চলে, পার্থিব শরীর ক্রমে অশক্ত হয়ে পড়ে। লোক সমাগমের তবু বিরতি নেই। ঠাকুর একইভাবে আলাপ করেন, আদর করেন ভক্তদের, মানুষকে কাছে ডেকে তার দুঃখ দূর করেন। এলো সেই অমোঘ দিন, 12ই মাঘ 1375 সন, ইংরেজি 1969 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, ব্রাহ্মমুহূর্ত 4:55। অমৃত লোকের পথ যাত্রা করলেন সদাহাসময় মানবরূপী ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মহেশ্বর
মহাপ্রয়াণের সংবাদে শোকবিহ্বল হয়ে ওঠে সারা দেশ ও বিদেশব্যাপী তাঁর অগণিত ভক্তবৃন্দ। শ্রী শ্রী ঠাকুরের চিতাভস্ম নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে, বিসর্জন দেওয়া হয় দেশের বিভিন্ন নদীতে। এই শোকযাত্রায় যে বিপুল জনসমাগম হয়েছিল তা অবর্ণনীয়। রক্ষা করার বহু পূর্বেই সৎসঙ্গ আশ্রমের সম্পূর্ণ দায়িত্বভার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে অর্পণ করেছিলেন, যার সুদক্ষ নিয়ন্ত্রণে সৎসঙ্গ আশ্রম ও প্রতিষ্ঠান আজ এগিয়ে চলেছে সত্যের পথে, জ্যোতির্ময় লোকের অভীষ্ট লক্ষ্যে। সেপ্টেম্বর দিব্য পুরুষ শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম শতবার্ষিকী উৎসবে দেওঘরের পূর্ণ সৎসঙ্গ আশ্রমে সমাগত হয়েছিল লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। অভূতপূর্ব সে জনবন্যা। আজ তার পার্থিব লীলা সমাপ্ত, অথচ সবার অলক্ষ্যে রয়েছেন তিনি, অবিনশ্বর তার অস্তিত্ব। শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শে ধন্য সৎসঙ্গ আশ্রমের পবিত্র ধূলি স্পর্শ পেতে আজও ছুটে আসে মানুষ। তোমার রঙিন হৃদয় আমার রাঙা, তোমার রঙিন হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব
কেমন তোরে বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে পুরে, তোমার রঙিন হৃদয় আমার রাঙা। রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, গন্ধে তোমার হিল্লোলিত ধরা, পরশে মোর থরো থরে, তোমার রঙিন হৃদয় আমার রাঙা। তোমার লাগি দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়া পাওয়া, তোমার লাগি দিবানিশি জাগা, তুমি যে মোর সকল চাওয়া পাওয়া, তোমায় বিনা সকল চাওয়া ফাঁকা, হৃদয় আমার কাঁদে তোমার তরে, তোমার রঙিন হৃদয় আমার রাঙা। সমস্ত দেশ জুড়ে সর্বত্র শতবর্ষ উৎসবের মহাসমারোহ। এই পুণ্য লগ্নে ভারত সরকার স্মারক ডাক টিকিট প্রকাশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী শ্রী সন্তোষ মোহন দেব এই ডাক টিকিট পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার হস্তে অর্পণ করেন। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা প্রধানমন্ত্রীর খরা ও বন্যাক্রান্ত তহবিলে প্রদান করেছেন 50,001 টাকা। আসাম, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে মোট 2 লক্ষ টাকা। নাচে
সৎসঙ্গ আশ্রমে বিভিন্ন উৎসবের সময় উপস্থিত অগণিত ভক্তবৃন্দ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার দর্শন ও আশীর্বাদ লাভ করে ধন্য হয়। আত্মশুদ্ধির জন্য নিবেদিত প্রাণ সৎসঙ্গ আশ্রম সংগঠন থেকে ক্রমে আজ এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ যেন এক মহীরুরু। শত শত ভক্তবৃন্দ আশ্রয় নিয়েছে তারই পদতলে। উৎসবের সময় তপবন বিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে অন্নপ্রসাদ দান করা হয়। আধুনিক সুবিশাল ডিজেল চুল্লিতে প্রতিদিনের আনন্দবাজারের মতোই এখানে বড় বড় কড়াইয়ে দুবেলা রন্ধন করা হয়। এক একটি কড়াইয়ে প্রত্যেকবার 50 মণ তরি তরকারি রান্না করা হয়। একবারে 8 থেকে 10 হাজার ভক্ত এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ভক্তবৃন্দ আবার জমায়েত হন নাথ কেন্দ্রে তাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনায়। উৎসবের সময় নবঋত্বিকদের দণ্ডদান করেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। বছরে 4 বার সৎসঙ্গের সকল ঋত্বিকদের সম্মেলন আয়োজিত হয় আশ্রমে। এই সম্মেলনে ঋত্বিকদের নিজ নিজ অঞ্চলের কার্যক্রম সম্পর্কে আলোচনা ও মত বিনিময় হয়। উৎসবকালে সৎসঙ্গ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে নব নব চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে সমাগত বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনমোহিনী ধামের মূল প্রেক্ষাগৃহে। সময় আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। না ধরে বেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। না ধরে বেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি। যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। আর স্থান পিতৃস্থান, উচ্চ সবার পূর্যমান। আর স্থান পিতৃস্থান, উচ্চ সবার পূর্যমান। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। লেখা পড়ায় দড় হলেই শিক্ষা তার হয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখা পড়ায় দড় হলেই শিক্ষা তার হয় না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলি শুধুই, এক মুঠো ভাত জুটল না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলি শুধুই, এক মুঠো ভাত জুটল না। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকে জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকে জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। সব কিছুর অধিপতি ধর্ম সব যার, এখনই ছড়েই তবে হও অমৃত তো সেই তোমার। সব যা কিছুর অধিপতি ধারণ পালন স্বভাবে যার, একনিষ্ঠ সেই তবে হও অমৃত তো সেই তোমার। পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকে জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো গো গুরু, বসো গো গুরু, ঠাকুর হৃদয় করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। অজ্ঞান আধার ঘুচাই দাও গো,
আবেগ ভরে আজি তোমারি দিনহীনতা ডাকিছে আবেগ ভরে এসো পতিত পাবন গুরু গো এসো ভক্তি মুক্তি করে এসো গো গুরু বসো গো গুরু ঠাকুর হৃদয় করে এসো পতিত পাবন গুরু গো এসো ভক্তি মুক্তি করে এসো পতিত পাবন গুরু গো। শ্রী শ্রী ঠাকুরের অক্ষয় জীবন দর্শন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। অনুরণিত হয়েছে পুরুষোত্তমের বার্তা, যা মানুষকে জীবনমুখী করে তোলে, প্রাণস্পর্শে উজ্জীবিত করে, হতাশার অতুল অন্ধকার থেকে আশার স্বর্ণালী আভায় উদ্ভাসিত করে। নবজীবনের উদ্গাতা শ্রী শ্রী ঠাকুর বলতেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। এই দর্শন চিরায়ত কাল ধরে মানুষকে সুরলোকের পথ দেখাবে।